5 জনের একটি প্রতিনিধি দল আজকেও আমরা চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না। অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন, তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে। আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা, ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন। অরূপ বিশ্বাস রয়েছেন, ডক্টর মানস ভূঁইয়া রয়েছেন, মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাজা রয়েছেন। তো আমরা এসে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। প্রথম হলো ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট। এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ 58 লক্ষ বাদ চলে গেছে, এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম 7, এটা ইআরও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে। যা ইআরও নেট থেকে নিচ্ছে, ইআরওকে যেটা ডিসপোজ করার কথা ইআরওর, সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে। তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই। আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে, ওসব চলবে না। আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। বারবার যে ধরুন আজকে এই যে অনেক দিন 7 দিন সময় দিলেন, তো 7 দিনটা হলো কোথায়? 17 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 23 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 27 থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে, অথচ আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর 5 দিন সময়, যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও, নামটা বাদ দিয়ে দাও। যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা, সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একেবারেই আইন বহির্ভূত, এটা আমরা বললাম। এবং আমরা বারবার বলছি যে ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করেন, তারা নির্বাচিত করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন। প্রথম কথা যে 55 লক্ষ নাম বাদ দেওয়া হলো, তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারে, পাবলিক ডোমেনে আসা উচিত। কেন এই 55 লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না? এটাই তো একটা সবথেকে বড় ষড়যন্ত্র, একটা বড় কেলেঙ্কারি। এই 55 লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দিক, যে এই কারণেই 55 লক্ষের নাম বাদ গেছে, সেটা দিচ্ছেন না। হিয়ারিং চালু হয়ে গেল, জীবিত মানুষ কয়েক হাজার তাদের মৃত দেখানো হয়েছে, এমনকি জনপ্রতিনিধি, কাউন্সিলর, তাদের পর্যন্ত মৃত দেখানো হয়েছে। আজকে যে ফর্ম 6 ফিল আপ করবে বলছে অনলাইনে করুন, আর অনলাইনে যখন করা যাচ্ছে সেটা দেখছে পুরনো একটা অ্যাপ,
যেখানে অ্যানেক্সার ফোন নেই, এদিকে বলছে অ্যানেক্সার 4 দিতে হবে, কিন্তু অ্যানেক্সার ফোন নেই। আজকে বলার পর ওনাদের টনক নড়লো, এরকম অবস্থা, ঠিক আছে আমরা এবার তাহলে দেখছি। তাহলে আমরা বলবো আর আপনি করবেন, তার মানে তো একটা উদ্দেশ্য সঠিক। যে টার্গেট কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস, নির্বাচন অফিস তো নয়, এটা নির্বাচনী কার্যালয় নয়, এটা ইলেকশন অফিস নয়, এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। এখানে এলে উনি বলছেন আমি কি করব, আমাকে ওখানে পাঠাতে হবে। তাহলে আপনি বসে আছেন কেন? তাহলে ইলেকশন কমিশনের দিল্লি থেকে লোক এখানে বসান, যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে। একটা করে চিঠি দেবো, পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো, তার কোনো উত্তর পাবো না। আজকে আমরা পরিষ্কার বলেছি, যা জানতে চাইছি পরিষ্কার দিন। পাবলিক ডোমেনের ব্যাপার তো, আমাদের চিঠি পাবলিক ডোমেনে দিন, আর আপনার উত্তরও পাবলিক ডোমেনে দিন, পাবলিক জানুক আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি। একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো না।